দেখি তো মা কি করছে। কি রান্না হচ্ছে মা? এটা হবে আজকে শিম পোস্ত। শিমগুলো প্রথমে তেলে দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার ভাজা কিছুক্ষণ ভাজতে হবে, প্রায় 3-4 মিনিটের মতন ভেজে তারপরে হয়ে গেছে ভাজা মোটামুটি। এইবার এই যে পোস্ত বাটা আছে, এই যে পোস্তটা দিচ্ছি। তারপর এবার পোস্ত দিলাম, পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করলাম, যেন আগে তো নুন হলুদ দেওয়া হয়ে গেছিলো। এবার মিষ্টিটা দিই, এবার মিষ্টিটাও দেবো এর মধ্যে। একটু নাড়াচাড়া করে নিই পোস্ত দিয়ে। এবার অল্প একটু চিনি দেবো, চিনি দিয়ে এবার আর একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে বেশিক্ষণ না, ওই 1-1.5 মিনিটের মতো নাড়াচাড়া করবো, কেন আগে তো কষিয়ে নিয়েছি পোস্ত দিয়ে, আর দরকার হয় না। এবার ওটা করে চিনিটা দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে এবার জল দিয়ে এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে। ওটা অব্দি অপেক্ষা করতে হবে। বেশি জল দেবেন না, কারণ ভাজতে ভাজতেই শিম সেদ্ধ হয়ে যায় প্রায়। এবার একটুখানি জল দিয়ে যে ফুটবে, এই ফুটে উঠেছে, এবার গ্যাসটা এবার এই যে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে গ্যাসটা মিডিয়াম করে দেবো, মিডিয়ামে। এইভাবে এই ধরুন 7 মিনিটের মতন লাগবে, তারপরে নামিয়ে ফেলবো। হয়ে গেছে। আমি গ্যাসটা একদম সিম করে 10 মিনিট রেখেছি, পরে 10 মিনিট রেখে আমি অন্যান্য কাজগুলো করছিলাম। এইবার দেখছি যে হ্যাঁ হয়ে গেছে। তবে হ্যাঁ, নুনটা আপনারা একটু দেখে নেবেন, যে যার যেমন মানে নুনের টেস্ট সেরকম বুঝে আপনারা একবার দেখবেন যে নুন হয়েছে কি না। আমি যেমন একবার দেখছি, সাধারণত আমি খুব একটা দেখি না, তবুও এবার একটু দেখে নিচ্ছি যে হচ্ছে কি না। আমার ঠিক আছে, আমার লাগবে না, নুন কমও না বেশিও না, ফলে হয়ে গেছে। এইবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে এই হচ্ছে হয়ে গেল শিম পোস্ত। এইবার হচ্ছে নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে। কাঁচা সর্ষের তেল দিলে দারুণ হয়, অল্প বেশি না। কাঁচা সর্ষের তেলটা দিয়ে গ্যাস অফ করে দেবেন। গ্যাস অফ করে একটু নাড়াচাড়া করবেন যাতে সবগুলোর মধ্যে ওই সর্ষের তেলটা লাগে। ঠিক আছে, হয়ে গেল। এবার আমি কমপ্লিট রান্না, এবার আমি ঢালব, বাটির মধ্যে ঢেলে নেবো। ব্যাস, গরম গরম ভাতের সাথে শিম পোস্ত দুর্দান্ত লাগে। এই হয়ে গেল শিম পোস্ত।